প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই তো আমার খামারে সকালবেলা এখন দুধ দহন করা হবে। এই গাভীটার আমি কখনো বাছুর দিয়ে দুধ দহন করি না, সবসময় হাত ও সারে দুধ দহন করি। এ তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে সার দোয়াইতেছি। এটা হলো আমাদের স্বপ্নরাজ্যের বড় বোন, তাকে আজ দুধ দহন করবো। প্রথম বাচ্চা দিছিল, দেখুন। মানে গরুটাকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আগে, তারপরে হাতও সারি দেওয়া তেল দিতে হবে। তেল না দিলে বাদে কিন্তু দুধ দহন করা যায় না, তাহলে কিন্তু সমস্যা দেখা দিবে। এই তো এখন পুরোপুরি তেল দিয়ে দিব, তারপরে দুধ দহন করব, দেখতে পাচ্ছেন। আর দুধ দহন করার সময় সবসময় গরুকে পরিষ্কার করে রাখবেন। যে পাত্রে দুধ দহন করবেন সেটাও পরিষ্কার করবেন। দেখুন এখন দুধ দহন করতেছি, এবং কি আমার খামারে সবগুলো গরু দুধ দহন করার খুবই মজা লাগে। কারণ হলো টানা বান্না, খালি টান দিলে বাদেই দ্রুত দুধ বেরিয়ে আসবে। দেখতে থাকুন পুরো ভিডিওটা, অনেক দুধ হবে। কি পরিমাণে দুধ হয় তা দেখুন। পয়লা বাচ্চা দিছে স্বপ্নরাজের বোন। এই বিয়ানে আমি সর্বোচ্চ 12 লিটার করে দুধ পাইছি সকালেই। আর আমি দুপুরে কখনো দুধ দহন করি না। এই তো দেখতেছেন কিভাবে দুধ দহন করতেছি। অনেক সুন্দরভাবে দুধ দহন করা যায়। আর আপনাদের গরু সবসময় বলে লাথি মারে, এবং কি বগলে কেউ যেতে পারে না। অনেক মানুষের গরু এরকম আছে, আমি তো দেখতেছি তাই বললাম আর কি। আমার গরু আবার সবসময় শান্ত শিষ্ট গরু যে কয়টা আছে। আর এই ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরা করতেছেই, তাতে কিন্তু আমার গরু কিন্তু ভয় পাইতেছে না, এবং কি গরু লাথিও কিন্তু দেয় না। দেখতে পাচ্ছেন এই তো দুধ দহন করতেছি। খুবই ভালোভাবে দুধ দহন করা যায়। দেখুন 2 বানেই ওই বালতি প্রায় ভরে গেছে, গলা বালতি পর্যন্ত দুধ হয়েছে। আর এখানে পরে 2 বান দুধ দহন করা হবে। 8 কেজি 9 কেজির বালতি এটা এখন আবার দুধ দহন করা হবে। আর ওই জায়গায় তো ঘাস ভাঙানো হইতাছে, তাইতে গরু নড়তাছে, ঘাস এই দিকে এসে পড়তাছে আর গরু খাইতে চাইতেছে। এই দেখুন, আর আমারও ঠান্ডা লাগছে, বুকটা জাম অনেক। আর সবসময় গরু দেখলে বাদে আপনারা মাশাআল্লাহ বলবেন, কারণ হলো এগুলো হলো আল্লাহর দান। মাশাআল্লাহ বললে বাদে একটা ভালো লাগে আমার, কারণ এগুলো আল্লাহর দান। যেগুলো আছে সেগুলো দেখলে বাদে সবসময় মাশাআল্লাহ বলবেন। দেখুন দুধ দহন করতেছি কি সুন্দর করে, নিজ হাতে খামারে দুধ দহন করতেছি। কারণ 5টা গরু একা দুধ দহন করা যায় না। এই দিকে আমি করতেছি, আর ওই দিক থেকে আমার আব্বাই করবেন নইছে। আমরা 2 জন মিলে দুধ দহন করি খামারে। আর এই বালতি ফুল ভরে যাবে, তারপরে আরো একটি বালতিতে দুধ দহন করব। আর 2 ওষার দিলে বাদে দুধ আরো হবে, কিন্তু আমি 2 ওষার দিই না, সবসময় 1 ওষারে দুধ দহনের চেষ্টা করি। আর এই তো কালা গাভীর, এটার দুধ হয় সর্বোচ্চ 16 লিটার সকালে। ওটার খুবই ভালো মানের দুধ হয়। দেখুন এটা একটু নড়াচড়া দিতেছে, ওই যে ঘাসের লেগে, তাছাড়া এমনি কোনো সমস্যা নাই। আমি দেখুন বালতি ফুল ভরে গেছে, এখন বালতিটা আজরে আবার আরেক বালতিতে দুধ দহন করব। 9 কেজির বালতি ফুল ভরলাম, এটা এখন আর একটা ভরতাছি। সকালবেলা শান্তি লাগে তে খামারে দুধ দহন করতে গেলে, একবারে বালতি কাতি সবই ভরে যায়, খুবই তখন ভাল লাগে। মনে করে গরু আরো গুলো কিনে আনি এবং কি পালি। কাতের ভরে গেছে, এখন আর একটা ডালা হবে। দেখতে পাচ্ছেন। আর আপনারা সবসময় খামারে দুধ দহন করার পরে গরুকে শুইতে দিবেন না 1 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু ম্যাস্টাইটিস দেখা দিবে। এক এক করে সবগুলো গরু দুধ দহন করব, সব ভিডিওতে দেখান যাবে না। দেখতে থাকুন কিভাবে দুধ দহন করি খামারের। এই তো পরে এটুক, এখন বাছুর দিয়ে ওষার দিলে দুধ আরো হবে, কিন্তু আমরা বাছুরে ওষার দিই না, 1 ওষারে যা হয় তাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।